ওকে, গুড মর্নিং সবাইকে। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমাদের টিউশনে যারা পড়িস ক্লাস 9 এর তাদের জন্য। ব্যাপারটা কি, তোরা অলরেডি 8 এ পড়ছিস, 9 এ উঠবি, অলরেডি একটা 9 এর ব্যাচ আছে, 10 এর ব্যাচও আছে। তো তোদের মধ্যে যে সবথেকে বড় প্রবলেম যেটা, তোরা ক্লাসে উঠে করেই সিলেবাসটা সম্বন্ধে নিজেদের অবগত থাকিস না। একটা দেখ, ভালো মার্কস পেতে গেলে তোরা জানিস ফাইনালটা তোদের 90 নম্বরের পরীক্ষা হয়, 9 এবং 10 মানে মাধ্যমিক। আমাদের ফাইনাল পরীক্ষাটা 90 নম্বরের হয়, এবং যেখানে আমাদের 10 মার্কস থাকে আমাদের ইন্টারনাল, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমাদের সেখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলবো না, যেটা প্রজেক্ট তোরা বলিস। তো সেই প্রজেক্টটা থাকে 10 নম্বর, টোটাল 100 নম্বরের তোদের পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষাটা। তো এটা এখানে, এবং তার আগে কি হয়, তার আগে আমাদের বছরে তিনটে পরীক্ষা টোটাল। একটা হচ্ছে ফার্স্ট সামেটিভ, যেটা হয় 40 নম্বরের হয় প্রথমটা। একটা হয় সেকেন্ড সামেটিভ, যেটা হয় 40 নম্বরের। এবং একটা হয় থার্ড সামেটিভ, যেটা 90 নম্বরের। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে 90 নম্বরের টেস্ট পরীক্ষা হয়, এবং পরে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা হয়। এতটুকু তোমরা জানিস। কিন্তু প্রবলেমটা যেখানে, তোরা তোদের সিলেবাসটা সম্বন্ধে জানিস না। মানে ঠিক আমরা লাইফ সায়েন্স পড়ছি, কি পড়বো, কি আছে না আছে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। এবং তার পিছনে একটা যথেষ্ট কারণও আছে। তার কারণ, এই যে 8 থেকে 9-এ উঠছিস, তো 8 থেকে 9 ওঠার সময় যে জাম্প তোরা করছিস মোটামুটি, সেটা একটা বিরাট জাম্প। প্রথম জাম্প এটাই, কারণ তোদের পরিবেশের একটা বই ছিল, মাথায় রাখবে কিন্তু। তোরা পরিবেশ বিজ্ঞান পড়েছিলি, সেখানে একটাই বই ছিল। এবং সেই বইয়ের মধ্যে মোটামুটি প্রথম দিকটা ছিল ভৌত বিজ্ঞানের কিছু চ্যাপ্টার ছিল, এবং পরের দিকটা জীবন বিজ্ঞানের। কিন্তু যখনই তুই এটা 9-এ উঠে যাবি না, তখনই কিন্তু মাথায় রাখবে এটা দুটো পার্টে ভেঙে যাবে। একটা পার্ট কি, একটা পার্ট হয়ে যাবে তোর ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। আর একটা কি, একটা হচ্ছে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। এবং এই জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান 9-এর কম্পারেটিভলি অনেক হার্ড, ক্লাস 10-এর চেয়ে অনেক হার্ড। এখানে তোরা অনেক সময় কি হয়, স্টুডেন্টরা কোলাপস হয়ে যায়, ভাবে কি পড়ছি কিছু বুঝতে পারছি না, সালোক সংশ্লেষ, আলোক দশা, অন্ধকার দশা, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। অনেক সময় কি হয়ে যায়, আমরা ঘাবড়ে যাই, বুঝতে পারি না। তো এইটা যদি আমাদেরকে প্রপার ওয়েতে, মানে একদম ভালোভাবে যদি প্রিপারেশন নিতে হয় ক্লাস 9-এর, এবং 9-এর ক্লাসের শেষে, মানে বছরের শেষে যদি আমাদেরকে 90 টার্গেট রাখতে হয়, তাহলে আমাদের সব থেকে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে সিলেবাসটা সম্বন্ধে জানা। যে আমাদের কি আছে, আমাদেরকে কি কি পড়তে হবে, কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত, পরীক্ষায় কত নম্বরের পড়ে। এই জিনিসটা যখনই আমরা জানতে পারবো, তখনই কিন্তু আমরা মোটামুটি প্রিপারেশনটাকে সেভাবে প্ল্যান মাফিক কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আজকের ভিডিওতে আমি কি করব, তোদের সিলেবাসটাকে আমি ডিসকাশন করে দেবো। যে ক্লাস 9 অবশ্যই জীবন বিজ্ঞানের ভিডিও এটা, এরপর আমি ভৌত বিজ্ঞানের ভিডিও দেবো, সমস্যা নেই। কিন্তু আজকে আমি মোটামুটি জীবন বিজ্ঞানের ক্লাসটা ডিসকাশন করে দেবো। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে এই যে জীবন বিজ্ঞানের ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটা তার কারণ হচ্ছে যেটা, যে আমাদের জানিস ভালো করে প্রত্যেক বছরই আমাকে বলতে হয় প্রথম প্রথম। এবং জানি না স্টুডেন্টদের মধ্যে কি একটা প্রবলেম আছে, মানে প্রবলেম আছে, মানে এই জায়গাটা একটা ভীতি কাজ করে, তোরা বুঝতে পারিস না যে কি বলছেন। এত চ্যাপ্টার, কি এত কাজ, যে সেকেন্ড সেমিস্টারে মাত্র একটা চ্যাপ্টার, সেখান থেকে কি করে 40 নম্বরের পরীক্ষা হবে। এত কিছু, একটা চ্যাপ্টারের মধ্যে এত কিছু আছে, তোরা এরকম চ্যাপ্টার জেনারেলি দেখিস না। এত বড় চ্যাপ্টার, হিউজ চ্যাপ্টার। কিন্তু যদি আমাদের লাইফ সায়েন্সের এখানে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারটা দেখিস, এটা হিউজ চ্যাপ্টার। তো সেই সিলেবাসটা আমরা জানবো। আর কি কি জানবো, এক ফার্স্ট অফ জানবো কি কোন কোন সিলেবাস আছে, আমাদের চ্যাপ্টার আছে, সেটা জানবো। সেকেন্ডলি আমরা কি জানবো, সেকেন্ডলি আমরা জানবো কোন প্রত্যেকটা সামেটিভে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়ছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভে তো পুরো বইটা জানিস ভালো করে। থার্ড জানবো ওয়েটেজ, প্রত্যেকটা চ্যাপ্টারে কত করে ওয়েটেজ, মানে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক সামেটিভে কত নাম্বার থাকছে, সেটা পড়বো। এবং 4 নম্বর যেটা জানবো আজকে, নাম্বার ডিস্ট্রিবিউশন, যে ওই চ্যাপ্টার থেকে, পার্টিকুলারলি ওই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকছে আমার, মানে এমসিকিউ কটা থাকছে, আমার এসিকিউ কটা থাকছে, লং কটা থাকছে, শর্ট কটা থাকছে, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে জানবো। সেটাই আমি পরপর একে একে আসছি। তো তার আগে বলে দিই, এই ভিডিওটা সম্পূর্ণ, হ্যাঁ ইউটিউবে তো অ্যাভেলেবেল আছেই সবার জন্য। যারা টিউশনে জয়েন করতে চাস, আমাদের ক্লাস 9-এর ব্যাচ 2026 ব্যাচ, যেটা আমি অলরেডি, যারা 2025-এ 8-এ আছিস, 9-এ উঠবি, জানিস ভালো করে আমি কোথায় পড়াই। আমি আগে দুটো ব্যাচ পড়াতাম, একটা পচামানিতে, একটা বাঁশবাড়িতে। কিন্তু এখন আমি যেহেতু উইকেন্ডে আসি, তাই একটাই ব্যাচ পড়াই বাঁশবাড়িতে। তো সেটা আমরা শুরু করতে চলেছি আগামী 19শে ডিসেম্বর, 19th of December। এটা কিন্তু আমরা স্টার্টিং ডেট। এবার বলবি অনেকে জানুয়ারি না হয়ে 19-এ কেন শুরু করছি, অ্যাডভান্টেজ। কারণ 19-এ শুরু করার একটাই কারণ, হিউজ সিলেবাস, সময়টা আমরা দিন 10 আগে যদি শুরু করতে পারি, অবশ্যই কিন্তু অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো। এই উদ্দেশ্যে মোটামুটি 10-11 দিন আগে আমাদের এই সিলেবাসটা শুরু করা। যদি নতুন করে কেউ জয়েন করতে চাস,
আমাকে ওই নাম্বার দেওয়া আছে 7047199983, এই নাম্বারে কল করতে পারিস, বা তোরা বন্ধু বান্ধবের কাছ থেকে নাম্বারটা পেয়ে যাবি, বা ভিডিও তোর কমেন্ট বক্সে হয়তো কমেন্ট করে দেবে, আমি নাম্বার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এবার মেন টপিকে আসি, কি কি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। দেখ, ফার্স্ট অফ অল নাইনে যেটা সব থেকে বড় সমস্যা হয়, প্রথম কথা বই নিয়ে। কারণ সরি, ওটা মুছে দিলাম, যেমন কোনো সমস্যা নেই। বই নিয়ে একটা সমস্যা হয়, কি সমস্যা হয়, যে আমরা বইটা মানে বাজারে অনেক বই, অনেক কোম্পানি, তোরা গ্রামের দিকে হয়তো, আমাদের গ্রামের দিকে হয়তো দু একটা কোম্পানিকে আমরা হয়তো চিনি, মোটামুটি পারুল চিনি, বুকিং নেটের দিকে আছে না, ছায়া প্রকাশনী চিনি, ছাত্রা চিনি, প্রান্তিক চিনি, এগুলোই চিনি। কিন্তু যখন তুই মার্কেটে একটু যাবি, বড় বড় বাজার দিকে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই দিকে দেখবি হিউজ বই, প্রচুর বই। আগে কি হতো, এইটা সরকার থেকে একটা বই, তোর টেক্সট বই, তোরা নিজের মতো একটা সহায়িকা বই কিনতি, অনেক সময় সেটাও কিনতি না, এবং সেটাকে বেস করে তোরা পড়াশোনাটা করতি। কিন্তু এখন নাইনে কি হবে, তোরা সরকার থেকে কোনো বই পাবি না, পাবি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের কোনো বই পাবি না, যেটা তোদেরকে কি হয়, বাজার থেকে কিনতে হবে। এবং প্রত্যেকটা স্কুল একটা বুক লিস্ট তৈরি করে তাদের হিসাব মতো, সুবিধা মতো, সেই বুক লিস্ট অনুযায়ী অনেকে বই কিনে, অনেকে নিজের থেকেও কিনে। ওভারঅল সিলেবাসটা একই, কিছু কিছু জিনিস আলাদা হয়। তো বইয়ের ব্যাপারটাতে প্রথমে আসি, প্রবলেমটা কোথায় হয়। প্রবলেমটা, এত অপশন যখন আমার কাছে চলে আসে না, আমরা কনফিউজ হয়ে যাই, যে সত্যি তো এত অপশন চলে এসেছে আমার কাছে, আমি কি পড়বো। ঠিক আছে, দেখ, তোদেরকে আমি বেসিক্যালি তিনটা বই স্ট্যান্ডার্ড, যেগুলো আমরা প্রকাশনী আমরা জানি, একটা হচ্ছে সাঁতরা প্রকাশনী, আমি লিখে দিচ্ছি, দেখ, সাঁতরা প্রকাশনী, 2 নম্বর হচ্ছে ছায়া প্রকাশনী, আর 3 নম্বর হচ্ছে প্রান্তিক প্রকাশনী, আমাদের এই পাশে। এবং 4 নম্বর লিখে দিচ্ছি না, পারুল প্রকাশনী। আমাদের এই পাশে কিন্তু এই বইগুলো আছে, আমাদের এই পাশে, আমাদের মানে গ্রামাঞ্চলে কিন্তু এই বইগুলো আছে। এবার এইগুলোর মধ্যে চয়েসটা আমাদের হার্ড হয়ে ওঠে, যে আমরা কোন বইটা চয়েস করবো। দেখ, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সাতরা পাবলিকেশন কম্পারেটিভলি সহজ এবং জিস্ট উত্তর দেওয়া থাকে। কম্পারেটিভলি সহজ মানে কি, এদের উত্তরগুলো টু দি পয়েন্ট হয়। ফার্স্ট অফ অল, খুব একটা বেশি বাড়তি তথ্য দেওয়া থাকে না এখানে, মোটামুটি যতটুকু দরকার ততটুকু দেওয়া থাকে। এবং হ্যাঁ, একটু সহজ ভাষা হয়, ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা অনেকটা কম্পারেটিভলি সহজ হয়, সাঁতরাতে বলতে পারি। এবার প্রান্তিক যেটা আছে, প্রান্তিকের কিন্তু এক্সট্রা ইনফরমেশন অনেক পাবি, প্রান্তিকে বাড়তি ইনফরমেশন পাবি, অবশ্যই বাড়তি জ্ঞান জেনে রাখা ভালো, কারণ এত প্রকাশনী বই মানে কিন্তু সেখানে কোয়েশ্চেনেরও কিন্তু ভ্যারাইটি হবে, বিভিন্ন রকম। তোরা কোয়েশ্চেন মানে যখন প্র্যাকটিস করবে, দেখবি কোয়েশ্চেন, ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তোরা কিন্তু সেখানে পাচ্ছিস, অনেক রকমের কোয়েশ্চেন পাচ্ছিস। কিছু হয়তো মনে হতে পারে সিলেবাসের বাইরে, কিন্তু না, হয়তো এই বইটাই নেই, অন্য বই আছে। কি বলছি ব্যাপারটা, আশা করছি বুঝতে পারছিস। তো এই সাঁতরা এবং প্রান্তিক হচ্ছে, এটা সহজ ইজি এর মধ্যে পড়ছে, এটা হার্ডের মধ্যে পড়ছে, এবং ছায়াটা হচ্ছে মাঝামাঝি। ছায়াটা অতটাও স্ট্যান্ডার্ড আমি বলবো না, কারণ এই ভাষাটাও কিছুটা আমার আমার পার্টিকুলারলি পছন্দ হয়, আমার পার্টিকুলারলি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। কোনো টিচার প্রান্তিক প্রকাশনীকে ফলো করেন, কোনো টিচার ছায়া প্রকাশনীকে ফলো করেন, তার মানে এমনটা নয় বইগুলো খারাপ। পার্টিকুলারলি আমি যে প্রকাশনী পড়াই সেটা হচ্ছে সাঁতরা প্রকাশনী। আমার কাছে যারা পড়বি, তারা এই বইটা কাছে রাখতে পারিস। ঠিক আছে, এই বইটা কিন্তু অবশ্যই কাছে রাখবি। হ্যাঁ, তাহলে কি এই বইগুলো থাকলে কি স্যার আমার কাছে আপনার কাছে পড়া যাবে না? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে, কেন পড়া যাবে না? আমি কি বললাম, ওভারঅল সিলেবাস যেটা, ওভারঅল সিলেবাসটা সবার জন্য একই। ঠিক আছে, এবার উত্তরের মধ্যে বা বিষয়বস্তুর মধ্যে ভাষা বা কিছু ইনফরমেশনের হয়তো এদিক ওদিক হয়। এটা আমি এই ডাউটটাকে ক্লিয়ার করে দিলাম। জীবন বিজ্ঞান যেটা বললাম সেটা হচ্ছে সাঁতরা, এই সাঁতরা প্রকাশনের উপর কিন্তু একটু ফোকাস থাকবে। আমাদের যারা পড়বে, আমি কিন্তু এই সাঁতরা বইটা ফলো করাই। ঠিক আছে, এবং সাঁতরা বইটা ফলো করাই মানে এমন নয় যেটাকে আমরা হুবহু ফলো করাই। আমরা সাঁতরাটা পুরো মানে টেক্সট যখন পুরো লাইন বাই লাইন যায়, বা টেক্সটটা যখন ডিটেলসে যায়, মাইনিউটলি পড়ি, তখন সাঁতরাটা পড়াই। এরপর যখন কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করি, তখন কিন্তু আমরা অন্য বাড়তি ইনফরমেশনের জন্য বাকি বইগুলোকে ফলো করি। এমনটা নয় এগুলো একটাও ফলো হয় না, কিন্তু মেন বই আমাদের হয় সাঁতরা পাবলিকেশন। এটা তোদেরকে আগে আমি ক্লিয়ার করে দিলাম। এরপর আছে আমি সিলেবাসে, ফার্স্ট অফ অল। ঠিক আছে, সিলেবাসটা আগে জানে দেওয়া দরকার, ওইটা আগে জেনে নিই, তারপর আমি বইয়ের ব্যাপারটা একটু পরে আবার আসছি। কোনো সমস্যা নেই। দেখ, তো লাইফ সায়েন্সে আমাদেরকে টোটাল 5টা চ্যাপ্টার কিন্তু পড়তে হবে। পাঁচটা বিষয় কিন্তু আমাদেরকে জীবন বিজ্ঞানে পড়তে হবে, 5টা চ্যাপ্টার, সরি বিষয় নয়, চ্যাপ্টার। তো সেই 5টা চ্যাপ্টার কি কি আমি পরপর দেখে নেবো। ঠিক আছে, 5টা চ্যাপ্টার কি কি আমাদেরকে পড়তে হবে। প্রথম চ্যাপ্টার পড়তে হবে জীবন ও তার বৈচিত্র্য। জীবন ও তার বৈচিত্র্য। সেকেন্ড কি হবে বল দেখি তো? সেকেন্ড হবে জীবনের সংগঠনের স্তর।
3 নম্বর চ্যাপ্টার কি হবে? জৈবনিক প্রক্রিয়া। চার নম্বর চ্যাপ্টার কি? 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। আর 5 নম্বর চ্যাপ্টার কি? 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে সব থেকে যেটা কমন চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টার মানে 8 এ পড়, 9 এ পড়, 10 এ পড়, পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্ট এর উপর একটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে পরিবেশগত সম্পদ। বোঝা গেল? এই দেখ, এই 5টা চ্যাপ্টার আমি আবার বলে দিচ্ছি কি কি চ্যাপ্টার: জীবন ও তার বৈচিত্র্য, জীবনের সংগঠনের স্তর, জৈবনিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পরিবেশগত সম্পদ। এই 5টা চ্যাপ্টার আমাদের কিন্তু জীবনবিজ্ঞান টোটাল ক্লাস 9 এ কিন্তু আছে, জীবনবিজ্ঞান ক্লাস 9 এ কিন্তু আমাদের আছে। এরপর আমাদেরকে তাহলে পড়তে হবে কোন কোন চ্যাপ্টার কোন কোন সামেটিভের জন্য, জানিস তোদের ভালো করে। টোটাল 3টে সামেটিভ, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। থার্ড সামেটিভে আমাদেরকে কিছু করার নেই, আমাদেরকে কিন্তু পুরো বইটা কিন্তু থার্ড সামেটিভের জন্য পড়তে হবে। থার্ড সামেটিভের জন্য কিন্তু আমাদেরকে পুরো বইটাই পড়তে হবে। এখানে কোনো রকম কোনো এইটা যেমন কি হয় কিছু চ্যাপ্টার বাদ হয়েছিল, তো জানিস জীবনবিজ্ঞানে কিছু চ্যাপ্টার বাদ হয়ে যায়, ভৌতবিজ্ঞানে কিছু চ্যাপ্টার মানে পুরো পরিবেশ থেকে কিছু চ্যাপ্টার হয়তো বাদ হয়ে যায়। ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ থেকে কিছু সংখ্যক চ্যাপ্টার থার্ড সামেটিভে যুক্ত হয়, কিন্তু 9-10 এর ক্ষেত্রে সেটা নয়। 9-10 এর ক্ষেত্রে তোকে পুরো বইটাই কিন্তু পড়তে হবে। এরপর আমার ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার কোনটা? দেখ, ফার্স্ট সামেটিভ চ্যাপ্টার হচ্ছে প্রথম দুটো, এইটা হচ্ছে আমার ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার। তো এই ফার্স্ট সামেটিভ থেকে এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? আমি বলে দিই কোনখান থেকে কত কোশ্চেন আসবে। ফার্স্ট সামেটিভের যে প্রথম চ্যাপ্টারটা, এর থেকে 16 ফার্স্ট সামেটিভ কত হয়? ফার্স্ট সামেটিভ আমাদের হয় 40 মার্কসের হয়, 40 নম্বরের। ক্লিয়ার? তো এই যে প্রথম চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু থাকবে কত? এখান থেকে থাকবে 16 মার্কস। বোঝা গেল? এবং যে সেকেন্ড চ্যাপ্টারটা, যে জীবনের সংগঠনের স্তর, এইখান থেকে থাকবে কিন্তু 24 মার্কস। কত বলতে কিন্তু 24 মার্কস। তাহলে 24 এবং এই 16 এবং 24 দুটোই মিলে হয়ে গেল কত? 40 মার্কস। এটা আমার ফার্স্ট সামেটিভ, ঠিক আছে? এবং সেকেন্ড সামেটিভ কি হয়? সেকেন্ড সামেটিভ একটাই চ্যাপ্টার, যেখান থেকে পুরো কমপ্লিট জৈবনিক প্রক্রিয়া, বুঝতেই পারছিস এটা পুরো একটাই চ্যাপ্টার, এবং এখান থেকেই পড়বে 40 নাম্বার। পুরো 40 মার্কস কিন্তু এখান থেকেই আসবে ডাইরেক্ট। হ্যাঁ, এবার কতগুলো এমসিকিউ, কতগুলো এসএকিউ, কতগুলো এলএকিউ আসবে সেগুলো ডিসকাশন করে দিচ্ছি, একটু ওয়েট কর। এবং থার্ড সামেটিভ সেক্ষেত্রে পুরোটা থেকেই মোটামুটি আমার 90 নাম্বার আসবে। এটা আমি ডিসকাশন করে দেবো কোন চ্যাপ্টার থেকে কত পড়বে, সেটা আমি বলে দেবো, কতগুলো পড়বে, এমসিকিউ পড়বে, কি পড়বে পরপর আমি বলে দিচ্ছি। এটা আমাদের টোটাল এই বিষয়বস্তু আমাদের সিলেবাসের। তাহলে আবার বলে দিচ্ছি একবার, জাস্ট রিভিশন। প্রথম দুটো চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য এবং জীবনের সংগঠনের স্তর, এই দুটো আমার ফার্স্ট সামেটিভ, যেখানে প্রথম চ্যাপ্টার থেকে থাকবে 16 নম্বর এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে 24 নম্বর, দুটোই মিলে 40 নম্বর। সেকেন্ড সামেটিভে পড়ে জৈবনিক প্রক্রিয়া, এখান থেকে একটাই চ্যাপ্টার এবং সেটা থেকে একটা থেকেই থাকবে 40 নম্বর। এবং তৃতীয় যেটা আমাদের সামেটিভ হয় বা থার্ড সামেটিভ বা ফাইনাল অ্যানুয়াল এক্সাম যেটা আমরা বলে থাকি, সেখানে কিন্তু এই 5টাই পড়বে, এবং এই 5টা থেকে কোন চ্যাপ্টার থেকে কত থাকবে সেটা কিন্তু আমি বলে দেবো, নো ডাউট। দেখ, এরপর আমি একটু শর্টে বলে দিই, হ্যাঁ আমি এখানে শর্টে বলে দিচ্ছি, মুছি না, আর শর্টে বলে দিই যে এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো, সাব ইউনিট গুলো, সোজা কথা, এগুলো হচ্ছে ইউনিট, এবং এদের সাব ইউনিট গুলো কি কি, এগুলো অধ্যায় প্রত্যেকটা, এবং এই অধ্যায়ের মধ্যে কি আছে। দেখ, প্রথমে জীবন ও তার বৈচিত্র্য আমরা কি কি পড়বো। জীবনের প্রধান বৈশিষ্ট্য, একটা লাইফ, একটা জীব ও জলের মধ্যে পার্থক্য আমরা পড়বো, কেন আমরা একে জীব বলছি ওকে জড় বলছি, কোন পার্থক্যের উপর ভিত্তি করে সেগুলো জানবো। 2 নম্বর কি জানবো? জীববিদ্যা, ঠিক আছে? জীববিদ্যা জিনিসটা কি, জীববিদ্যার যে শাখাগুলো, জীবনের যে রীতি, বৈচিত্র্যের অধ্যয়ন, এগুলো পড়বো। তারপর পড়বো কি, জীবনের নানা রকম বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি, ঠিক আছে? ট্যাক্সোনমি সম্বন্ধে, কথাটা সম্বন্ধে হয়তো অনেকেই ওয়াকিবহাল আছিস, লিনিয়ার হায়ারার্কি, ঠিক আছে? ক্যারলাস লিনিয়াসের যে বানানো ট্যাক্সোনমি, সেই ট্যাক্সোনমিটা পড়বো, এবং সেই ট্যাক্সোনমি অনুযায়ী বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো পড়বো আমরা, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু পাবি তোরা, আর এই হুইটেকারের 5 রাজ্যের বিশিষ্ট শ্রেণীবিন্যাস, তাদের বৈশিষ্ট্য, প্রায় 10টার কাছাকাছি পর্ব পাবি, ঠিক আছে? কর্ডাটা, হেমিকর্ডাটা, এইসব জিনিসের বৈশিষ্ট্য আমরা পড়বো, উদাহরণ পড়বো। এটা হলো ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে কি কি পড়বো? সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়বো বিভিন্ন রকম জৈব অনুদের বৈশিষ্ট্য। জৈব অণু বলতে আমরা বেসিক্যালি কি কি বুঝি? প্রোটিন, লিপিড, তারপর শর্করা,
এগুলো কিভাবে গঠিত হয়, এদের স্ট্রাকচার সেগুলো পড়বো। মানব দেহে কি ভূমিকা সেটা পড়বো আমরা, মানব দেহে নয় জীব দেহে। এরপর আছে কি কোষ। কোষ বলতে আমরা একটা কোষটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তোরা এইটা পেয়ে গেছিস। এইটা ছিল এগুলো ইনফ্যাক্ট মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম যেগুলো কোষীয় অঙ্গাণু, তারপর তো সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, তারপর আমাদের আছে নিউক্লিয়াস এবং বাকি যে সব কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড, ঠিক আছে, কোষ পর্দা, কোষ প্রাচীর, মাইক্রোটিউবিউলস, এগুলোর সম্বন্ধে ধারণা পড়বো, এদের গঠন পড়বো, এদের কাজ পড়বো। এবং লাস্টলি কি পড়বো, লাস্টলি পড়বো কলা, ঠিক আছে, উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। উদ্ভিদ কলার ক্ষেত্রে ভাগগুলো তোরা জানিস, স্থায়ী কলা, ভাজক কলা। প্রাণী কলার ক্ষেত্রে 4 রকমের কলা হয়, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। সেই প্রত্যেকটা কলা এবং তাদের ভাগ আবার এবং তাদের কাজ, এগুলো আমাদেরকে কিন্তু এই কলার চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। এবং লাস্টলি আমাদের মানব দেহের বিভিন্ন রকম অঙ্গ এবং তাদের কাজ, এটা হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের জিস্ট। এবার হচ্ছে থার্ড চ্যাপ্টার, জৈবনিক প্রক্রিয়া। এবং এই জৈবনিক প্রক্রিয়া এটাই বলে কি এই চ্যাপ্টারটাই সব থেকে হিউজ এবং স্টুডেন্টদের মধ্যে ভীতি কাজ করে এই চ্যাপ্টারটা এসে করে, কারণ এইখানে তোরা এত ডিটেলস পড়বি। ইনফ্যাক্ট আমি যদি বলি যে মোটামুটি যারা ভবিষ্যতে মেডিকেল বা নিট এক্সামিনেশন দিতে যাস, ঠিক আছে, তাদের কিন্তু এই গোড়াটা মানে একটা বাড়ি তৈরি হয় কিন্তু জানি ভিত দিয়ে, একটা ভিত গঠন করতে হয়। এই ভিতটা কিন্তু এখানে গঠন করার সময়, এটা যদি তোরা 11-এ যে কেউ যদি বলিস আমি গ্লাইকোলাইসিস পুরো কমপ্লিট বুঝতে চাই প্রথম থেকে, সেই জিরো থেকে শুরু করবো। আমি কিছু জানি না শ্বসন সম্বন্ধে, আমি কোষীয় শ্বসন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সবাত শ্বসন, অবাত শ্বসন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি 11-এ যে করে আমি গ্লাইকোলাইসিসটা বুঝতে চাই স্যার, আমি ক্রেবস চক্র বুঝতে চাই স্যার, হবে না ভাই, হবে হবে না নয় হবে, কিন্তু সেই পথটা অনেকটা কঠিন হয়ে যাবে। তার থেকে ভালো নয় কি আমরা ক্লাস 9-এ এটা ডিটেলস একটু পড়ে নিই, ঠিক আছে, বুঝে বুঝে। তো এই জায়গাতে এসে করে আমাদের একটু জটিল লাগতে শুরু করে, তো নো প্রবলেম, যতদিন আমি পড়াবো আমি আগের ব্যাচটার প্রমাণ, আগের ব্যাচটাকে যারা জিজ্ঞেস করতে পারিস, এই জায়গাগুলো এত সুন্দরভাবে বোঝানো হয় বা এত সুন্দরভাবে ট্রিকি ওয়েতে বুঝিয়ে দেওয়া হবে যেগুলো কোনোদিন ভুলবি না তোরা, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে একবার যদি তোরা এটা বুঝে পড়িস না, তোদের এইটা আর সেকেন্ড টাইম না অত বেশি তোদেরকে বেগ পেতে হবে না এটা পড়ার জন্য। তো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, এই চ্যাপ্টারের প্রথম দিকটা আছে তোর প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি বলতে উদ্ভিদ শরীরবিদ্যা। এখানে আমাদের কি কি পড়তে হবে, সালোক সংশ্লেষ প্রথমেই আছে, যেটা একটা হিউজ চ্যাপ্টার। সালোক সংশ্লেষ ইটসেলফ একটা চ্যাপ্টার পড়াতে হয়তো 1 মাস লেগে যাবে, সালোক সংশ্লেষ পড়াতেই হয়তো 1 মাস, 1 মাস না হলেও কমসে কম 15-20 দিন সালোক সংশ্লেষ পড়াতে লেগে যাবে। এরপর আমরা পড়বো বাষ্পমোচন, তারপর পড়বো আমরা বিভিন্ন রকম পরিবহন, ঠিক আছে, খনিজ পুষ্টি এবং জলের পরিবহন পড়বো, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন, অবিশ্বহন, এগুলো পড়বো। এবং তারপরেই চলে যাবে আমার মোটামুটি একটা ওভারঅল ফিজিওলজির দিকে, মানে এখানে হিউম্যান ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি মিক্স আছে শ্বসনটার ক্ষেত্রে, কারণ শ্বসন রেসপিরেশন এমন একটা চ্যাপ্টার যেটা প্ল্যান্টের মানে উদ্ভিদের দেহ হয় এবং প্রাণী দেহ হয়। তো সেই শ্বসন চ্যাপ্টারটা আমরা পড়বো, রেসপিরেশন। সেটার মধ্যে ভাগ আছে কোষীয় শ্বসন, সবাত শ্বসন, অবাত শ্বসন, এরকম ভাবে ওইখানের মধ্যে অনেক কিছু ভাগ আছে। যখন পড়াবো তখন বলবো, না তো এই ভিডিওটা ইটসেলফ অনেক বড় হয়ে যাবে। এবং এরপর কি বলবো, পুষ্টি। পুষ্টির পর বলবো সংবহন এবং তারপর রেচন। এইভাবে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে। এই চ্যাপ্টারটা একটা হিউজ চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকেই কিন্তু সেকেন্ড সাবজেক্ট তোরা পরীক্ষা দিবি 40 নম্বরের। এবং থার্ড আসছে কি, থার্ড আছে জীববিদ্যা ও মানব কল্যাণ। এখানে কি পড়বো, অনাক্রমতা তন্ত্র, ইমিউনিটি সিস্টেম পড়বো, সেখানে অ্যান্টিবডি পড়বো, অ্যান্টিবডি স্ট্রাকচার, টাইপস অফ অ্যান্টিবডি, অ্যান্টিজেন পড়বো, ঠিক আছে, এগুলো পড়বো। এরপর কি পড়বো, মানব কল্যাণে জীবাণু ভূমিকা। বিভিন্ন মানব কল্যাণে জীবাণু ভূমিকা থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন রকম রোগ সম্বন্ধে এখানে পড়বো, কোন কোন রোগ আমাদের, কোন কোন জীবাণু যারা হতে পারে। আমরা জানি আমাদের যে অনুজীব, যে যদি আমরা বলি সেক্ষেত্রে 4 রকমের অনুজীব হয় আমাদের কাছে বেসিক্যালি। 4 রকম বলবো না, একটু পার্টিকুলারলি ভাগ করা যাবে না, যেগুলো হয় আর কি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ঠিক আছে, তারপর ছত্রাক। তো এদের দ্বারা কি কি রোগ হতে পারে, সেই রোগের জীবাণুর নাম, লক্ষণ, কি টিকা দিই, টিকাকরণ এখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে যাবে। এবং আর কি কি আছে এখান থেকে, ভৌত কর্ম বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, মানে একটা অংশ আছে। তো এইটা পড়বো আমরা জীববিদ্যা, মানব কল্যাণে। এবং লাস্টলি পরিবেশ ও সম্পদ, এখান থেকে আমরা কি কি পড়বো, বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্রের গঠন, ঠিক আছে, কমিউনিটি স্তর, মর্টালিটি, পপুলেশন, ঠিক আছে, এগুলো পড়বো। এবং সেখানে পড়বো পপুলেশনের মধ্যে পড়বো মর্টালিটি, ন্যাটালিটি, পরিযান, এগুলো পড়বো। কমিউনিটি স্তর আছে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। এবং লাস্টে পরিবেশ দূষণ, পরিবেশের কিছু জায়গা আছে, প্রাকৃতিক সম্পদের কিছু জায়গা আছে, বনজ সম্পদ, জল সম্পদ, এগুলো কিছু জায়গা আছে। এবং তাদের স্থিতিশীল ব্যবহার, স্থিতিশীল ব্যবহার মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব সেইটা এই চ্যাপ্টারের মধ্যে আছে। এইগুলো আমার ওভারঅল সিলেবাস স্ট্রাকচার বা কারিকুলাম। এরপর দেখ, এরপর কিন্তু যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করবো তখন ডিটেলসে প্রত্যেকটা অংশ ধরে ধরে করানো হবে। এটা জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। এরপর আমি মার্ক ডিস্ট্রিবিউশনগুলো বলি, মানে এ তো বললাম ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। তো ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ, এই 3টে সামেটিভে মার্কস গুলো কিভাবে আমাদের ডিস্ট্রিবিউট হবে এই চ্যাপ্টারগুলোতে, ঠিক আছে। এখানে তো 16 নম্বর আমি বলেছি, 16 নম্বর ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেকেন্ড চ্যাপ্টার 24 নম্বর, কিন্তু কিভাবে, কত নম্বর শর্ট থাকবে এখান থেকে, কত নম্বর লং থাকবে, কত নম্বর আমাদের ব্রড টাইপ কোশ্চেন থাকবে, সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। দেখ,
আমি প্রথম ডিসকাশন যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট সামেটিভ। ঠিক আছে, ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে দেখ, আমি ফার্স্ট সামেটিভের কথাটা বলি, ফার্স্ট সামেটিভ লিখে দিচ্ছি। দেখ ফার্স্ট চ্যাপ্টার, এখানে ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, তো আমার কাছে যেটা আছে সিলেবাসের মধ্যে কি ধরনের কোশ্চেন তোদের পড়বে, ফার্স্ট হবে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে 4টা বিকল্প থাকবে, অপশন থাকবে, সেই অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। এই টাইপের কোশ্চেন থাকবে এমসিকিউ। এবং সেকেন্ডলি কি থাকবে, সেকেন্ডলি থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এসএকিউ, মানে 1 নম্বরের কোশ্চেন, পূর্ণ বাক্যে উত্তর হতে পারে, ড্যাশ পূরণ হতে পারে, ছক মেলানো হতে পারে, কুছ ভি হতে পারে, এইটার মধ্যে পড়বে। সত্য মিথ্যা হতে পারে, এসএকিউর মধ্যে পড়বে, যেরকম স্কুল যেরকম ভাবে ডিজাইন করে মোটামুটি এটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন হয়। এবং তারপর থাকবে কি এলএকিউ, এলএকিউ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা বেসিক্যালি 2 নম্বরের প্রশ্ন। এবং তারপর থাকবে কি বড় প্রশ্ন আর কি, ব্রড আর কি, এটাও এলএকিউর মধ্যেই পড়ে, ব্রড প্রশ্ন বলতে পারিস। এটা হচ্ছে মোটামুটি একটু বড় প্রশ্ন, দীর্ঘ, যেটা আমরা বলি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এলএকিউ মানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, এটা 5 নম্বরের হয়। তো দেখে ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ কোটা পড়বে। দেখ প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ পড়বে তোদের দুটো, তাহলে এমসিকিউর প্রত্যেকের নাম্বার জানি আমরা কত, এক নাম্বার করে থাকে এমসিকিউতে, তাহলে দুটো পড়বে 2। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ করে পড়ে 5টা, তাহলে 1 ইন্টু 5 কত হলো 5। তাহলে টোটাল যদি আমি এমসিকিউ বলি কত পড়বে, এমসিকিউ পড়বে 7টা, 7 নম্বরের কিন্তু এমসিকিউ আমাদের এখান থেকে পড়লো। এসএকিউ যেটা মানে 1 নম্বরের কোশ্চেন, মানে শূন্যস্থান পূরণ হতে পারে, পূর্ণ বাক্য উত্তর হতে পারে, ঠিক আছে, আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, এগুলো কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে পড়বে কটা 5টা, তাহলে এগুলোর নাম্বার 1 করে থাকে, তাহলে 1 ইন্টু 5 5। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়া পড়বে 1 ইন্টু 6 কত হবে 6। টোটাল কত নম্বরের এসএকিউ পড়ছে, টোটাল 11 নম্বরের কিন্তু এসএকিউ পড়ছে। ঠিক আছে, এবার এলএকিউ, এলএকিউ মানে এটা বললাম 2 নম্বরের হয়। 2 নম্বরে বলতে এগুলো একটু বড় প্রশ্ন হয়, মোটামুটি এই 30-40টা শব্দের মধ্যে উত্তর করতে হয়। তো এটা কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে পড়ে দুটো, কটা পড়বে দুটো, 4 নাম্বার। এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়ে 4টা, তাহলে কত হলো 8 নাম্বার। টোটাল কত, টোটাল 12 নাম্বার পড়বে আমাদের এলএকিউ, মানে 6টা প্রশ্ন টোটাল আমাদেরকে কিন্তু 2 নম্বরে করতে হবে। এবং লাস্ট আসবে এলএকিউ, এলএকিউ অর্থাৎ কি মানে লং অ্যান্সার, যেটা দীর্ঘ 5 নম্বরে বড় প্রশ্ন পড়বে। আর বড় প্রশ্নটা বলা যাবে না, তার কারণ এটাই, বড় প্রশ্ন সেরকম ভাবে খুব পড়ে না, যদি ছবি না পড়ে সেরকম বড় প্রশ্ন পড়ে না, সেটা পড়লেও কিন্তু 3+2 2+3 অথবা 1+1+2+1 এরকম ভাবে ভাঙা থাকে আর কি। ঠিক আছে, ওরকম 5 নম্বরের ফ্ল্যাট কোশ্চেন হয় না জেনারেলি, হয় একদম হয় না বলবো না, কিছু কিছু হয়। তবে চেষ্টা করবি ওই যেগুলো পাটে পাটে ভাঙা থাকে সেগুলো অ্যাটেম্প করার, ওখানে মার্কস কিন্তু বেশি পাওয়া যায়। কারণ একটু 5 নম্বরের প্রশ্ন মানে সেখানে কিন্তু ভুল খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখানে কত হয়, তো এখানে মনে হয় প্রথম চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন পড়বে, 5 ইন্টু 1 কত হয় 5। এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকেও কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন পড়বে 5, মানে টোটাল এখান থেকে পড়বে 10 নাম্বার। এবং তোদের এই চ্যাপ্টার থেকে দেখ গুনে দেখ ভালো করে, 2 আর 5 এ 7, 7 4 এ 11, 5 এ 16 নাম্বার হয়ে গেল ফার্স্ট চ্যাপ্টার থেকে। এখান থেকে 5 আর 6 এ 11, 11 8 এ 19, 5 এ 24 নাম্বার হয়ে গেল সেকেন্ড চ্যাপ্টার থেকে। এবং গ্র্যান্ড টোটাল দিয়ে এখানে নিচেরটা যোগ করলে পাবি 40। এই গেল তোদের ফার্স্ট সামেটিভ, মানে অর্থাৎ প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটার কিন্তু আমাদের কোশ্চেন ডিস্ট্রিবিউশন, যে এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ 2 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন কিভাবে ডিস্ট্রিবিউট থাকে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে। কারণ আমি অলরেডি বলে এসেছি যে প্রথম যে সামেটিভ তোরা পরীক্ষাটা দিবি এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারের। আশা করছি ক্লিয়ার, এখানে তোদের ডাউট থাকার কোনো কথা নয়। তো মেবি দেখ যদি ডাউট থাকে তাহলে সেটা কমেন্টে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করবো এটা ক্লিয়ার করে দেওয়ার, কোনো একটা শর্ট রিল বা যদি আমাদের কোনো স্টুডেন্ট হয় তাহলে আমি অফলাইন ক্লাসে এটা কিন্তু ক্লিয়ার করে দেবো। দেখ এবার যে সেকেন্ড সামেটিভ, তো সেকেন্ড সামেটিভ আমরা স্ট্রাকচারে জেনে নিই, এটা একটা চ্যাপ্টার, যেটা আমাদের থার্ড চ্যাপ্টার আমরা দেখে এসেছি। অনলি জৈবনিক প্রক্রিয়াটা আমার কি সিলেবাসের মধ্যে পড়েছে, তাই এর মধ্যে আমরা ওরকম 4টা সেকশন করবো। এমসিকিউ, যেটা 1 নম্বরের প্রশ্ন, বহু বিকল্প ধর্মীয় প্রশ্ন উত্তর, যেখান থেকে তোকে অপশন থাকবে, অপশন 4টা অপশনের মধ্যে একটা চয়েস করতে হবে। একটা হয় এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এটা 1 মার্কসের হয়, যেখানে তোর ডাইরেক্ট পূর্ণবাক্যে প্রশ্ন উত্তর দাও এটা বলতে পারে, শূন্যস্থান পূরণ বলতে পারে, এগুলো অলরেডি বলেছি আর বলছি না। এলএকিউ হয়, মানে 2 মার্কসের হয়, এবং এটাও আমি এলএকিউই বলছি, এটা 5 মার্কসের হয়। এবার দেখিনি কত করে পড়ছি ফার্স্ট চ্যাপ্টার থেকে। দেখ একটা যেহেতু চ্যাপ্টার, তাহলে আমার আর নিচের কোনো ছক করতে হচ্ছে না, এমসিকিউ পড়বে 5টা ওই চ্যাপ্টার থেকে, তাহলে 5 ইন্টু 1 5। এসএকিউ পড়বে কটা, এসএকিউ পড়বে 6টা, 6টা না সরি 10টা, 1 ইন্টু 10 কত হলো 10।
এলএকিউ পড়বে কোটা, এলএকিউ পড়বে কিন্তু 5টা, মানে 2 নম্বরের কোশ্চেন পড়বে 5টা, 2 × 5 কত 10, এবং 5 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে পড়বে 3টে, 3টে মানে কত 15, টোটাল কাউন্ট করবি দাঁড়াবে কিন্তু আমাদের গ্র্যান্ড টোটাল 40। ঠিক আছে, এই 3টের মধ্যে বলে কি একটা কিন্তু ছবি পড়ে, ঠিক আছে, একটা কিন্তু ছবি আমাদেরকে পড়ে বেসিক্যালি ওই হার্ট মানে হৃৎপিণ্ড আমাদের এবং নেফ্রন এর মধ্যে অল্টারনেট করে, এখানে নো প্রবলেম, ছবি পড়তে পারে নাও পারে, কিন্তু ছবি ম্যাক্সিমাম টাইম একটা ছবি পড়ে এই জায়গাতে, ঠিক আছে। তো থার্ড সামেটিভে কিন্তু ছবিটা পড়বেই, কিন্তু সেকেন্ড সামেটিভে কিন্তু অনেক সময় একটা ছবি পড়ে, এটা গেলো সেকেন্ড সামেটিভের যে আমাদের 40 নাম্বার। এরপর আমরা দেখে নেবো থার্ড সামেটিভ, তাই তো। তাহলে থার্ড সামেটিভে আমাদের 5টাই কিন্তু চ্যাপ্টার আছে, তাহলে থার্ড সামেটিভ একটু বড় করে করতে হবে আমাদেরকে, এবং থার্ড সামেটিভের নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নেন। একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা করে দিচ্ছি, কারণ কি হয় প্রত্যেকটা সামেটিভে তোরা ভিডিওটা ঠিক টেনে টেনে দেখে নিতে পারবে সিলেবাসটা, ঠিক আছে। এখন বইয়ের কোশ্চেন ব্যাংকগুলো লেখা থাকে, তবু তোদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। দেখ, এটা হলো থার্ড সামেটিভ বা আমাদের অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়াল এক্সাম বলতে ফাইনাল এক্সাম, যার ভিত্তিতে তোরা ক্লাস 10-এ উঠবি, ঠিক আছে। তোরা 3টে সেকশন বানিয়ে নি, 4টে সেকশন, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ, এবং এটাও এলএকিউ বলছি, যেভাবে বলছি আমি এটা 5 মার্কসের, এখানে লিখিয়ে দিই সুবিধা হবে, এটা 2 মার্কসের। আর এইখানে যেহেতু তোমার টোটাল মানে 5টা চ্যাপ্টারই পড়ছে, তাই আমরা 5টাই কিন্তু এখানে রো বানাবো, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ। দেখ, এবার প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ মানে জীবনধার বৈচিত্র্য থেকে এমসিকিউ আমার কটা পড়বে, এমসিকিউ পড়বে, এমসিকিউ নাম্বারের মার্কস থাকে 1 নাম্বার, তাহলে 1 × 3 3 হলো। এবার প্রথম চ্যাপ্টার থেকে আমার এসিকিউ থাকবে 1 × 3, এটাও কত 3। থার্ড চ্যাপ্টার থেকে আমার 2 নম্বরের কোশ্চেন কত থাকবে 2 × 2, কত হলো 4, এবং যেটা আমার এখানে 5 নম্বরের প্রশ্ন একটা থাকবে 1 × 5 সমান কত হবে 1 × 5 5। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে যদি আমরা ওয়েটেজ দেখি, ফাইনাল পরীক্ষা আমাদের, এটা ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু, হ্যাঁ, এখানে বলবি ফার্স্ট চ্যাপ্টার তো ওয়েটেজ স্যার বললেন এখনই আমাদের 16, না, ফাইনাল পরীক্ষা 16 নাও হতে পারে, ওটা 40 নম্বরের পরীক্ষা ছিল, এটা 90 নম্বরের পরীক্ষা। এখানে কত ওয়েটেজ দেখে নি, 3 আর 3 6, 6 আর 4 কত হয় 10 5 15, তাহলে প্রথম চ্যাপ্টারের ওয়েটেজ হচ্ছে আমার 15, মানে গুরুত্বগুলো বুঝবি কোন চ্যাপ্টারে কত থাকে। এবার সেকেন্ড চ্যাপ্টার থেকে একে আমার এমসিকিউ কটা পড়বে, এটা 1 × 3 মানে কত 3, এবং এসএকিউ কটা পড়বে, এটা কিন্তু 4টা পড়বে, এসএকিউ কটা পড়বে 4টা, তাহলে 4। 2 নম্বরের প্রশ্ন কটা পড়বে, এখানে 3টে পড়বে 2 নম্বরের প্রশ্ন, তো 2 × 3 কত হয়ে গেল 6, এবং 3 নম্বরের প্রশ্ন কটা পড়বে, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন, এখানে আমি একটু ভুল লিখেছি, কোশ্চেনের ভ্যালুটা আগে থাক, এটাও 5 × 1, কোশ্চেনের কোয়ান্টিটিটা পরে আর কি 5, এখান থেকে একটা 5 পড়বে। দেখি ওয়েটেজটা টোটাল কত সেকেন্ড চ্যাপ্টারে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য, 3 4 এ 12, সরি 3 4 3 4 7, 7 6 13, 13 5 কত, 13 5 হচ্ছে 18, তাহলে 18 নাম্বার কিন্তু আমার এখানে ওয়েটেজ কিন্তু বাড়লো, 3 নাম্বার কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে বেশি ওয়েটেজ এখানে মাথায় রাখবি। এবং এরপর হচ্ছে থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া, এই জৈবনিক প্রক্রিয়ার ওয়েটেজ কত সেটা একটু দেখে নিই। দেখ, জৈবনিক প্রক্রিয়া এমসিকিউ পড়বে 1 × 3 3, এসিকিউ করা পড়বে, এসিকিউ পড়বে 5টা, তাহলে 5। আচ্ছা, আমার এলএকিউ 2 মার্কসের কথা পড়বে, 2 মার্কসের পড়বে কিন্তু এখান থেকে 3টে, তাহলে 2 × 3 6, এবং আমাদের ব্রড কিন্তু এখান থেকে দুটো পড়বে, মাথায় রাখবি, ব্রড কোশ্চেন মানে লং যেটা 5 নম্বরের, সেটা কিন্তু এখান থেকে দুটো পড়বে এই চ্যাপ্টার থেকে, তাহলে 5 × 2 কত হবে, 5 × 2 10, তাহলে এই চ্যাপ্টার ওয়েটেজ কত 3 5 8, 8 6 কত 3 5 8, 8 6 তোর 14, 14 10 24, তাহলে এই চ্যাপ্টার ওয়েটেজ হয়ে গেল 24 24, ক্লিয়ার। এবং ফাইনালি আসছে ফোর্থ চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টারটাকে কটা পড়বে, ফোর্থ চ্যাপ্টার থেকে কিন্তু 1 নম্বরে মানে এমসিকিউ পড়বে 3টে, তাহলে 1 × 3 3, 2 নম্বরে পড়বে কত, 2 নম্বর সরি এসিকিউ পড়বে 1 × 4 4টা 4, 2 নম্বর পড়বে কত 2 × 2 4, এবং এলএকিউ কটা পড়বে, এলএকিউ পড়বে এখান থেকে একটা 5, এর ওয়েটেজ কত 4 সরি 3 আর 4 7, 7 4 11, 11 5 16, তাহলে এর ওয়েটেজ কিন্তু 16, মাথায় রাখবি। আমাদের ফোর্থ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ওয়েটেজ কিন্তু 16 মার্কস কিন্তু ফোর্থ চ্যাপ্টার থেকে থাকবে আর কি। এবং লাস্ট চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার আমাদের 5 নম্বর চ্যাপ্টার, এর ওয়েটেজ কত, এর ওয়েটেজ দেখেন এখানেও এমসিকিউ পড়বে কত 1 × 3 3টে, এসিকিউ করা পড়বে, এসিকিউ পড়বে 1 × 5 5। আচ্ছা, 2 নম্বরের কোশ্চেন কটা পড়বে 2 × 2 4,
এবং আমার 5 নম্বরের কোশ্চেন কোটা পড়বে 5 ইন্টু 1 5, এর ওয়েটেজ কত? 3 আর 5 কত? 8, 8 4 12, 12 5 17, 17 নাম্বার কিন্তু আমার টোটাল এই যে 5টা চ্যাপ্টার ওয়েটেজ। তাহলে বুঝতেই পারছিস থার্ড চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট হবে। 24 নাম্বার কিন্তু থার্ড চ্যাপ্টার থেকে। তাহলে 15, 18, 24, 16 কাউন্ট করবি। অবভিয়াসলি এটা তো আমার বানানো স্ট্রাকচার না, এটা বোর্ড থেকে বানানো স্ট্রাকচার এবং তোদের বইগুলোতে তো ফলো করে, তো এটা 90 তো হবেই, কিছু করার নেই। টোটাল এইভাবে 90, এদিক থেকে 90 হবে। এমসিকিউ কটা পড়লো থেকে আমার এমসিকিউ পড়লো দেখতে আমার টোটাল 15টা এমসিকিউ পড়লো। তাহলে 15টা আমার এমসিকিউ করতে হবে। এসিকিউ কটা পড়লো? 3 4 7, 7 5 12, 12 4 16 এবং 16 5 21, টোটাল আমার 21 নাম্বার কিন্তু এসিকিউ পড়ছি। এই 21 নাম্বারে একই ধরনের প্রশ্ন কিন্তু হবে না ভাই, আগেই বলে রাখি। 21 নাম্বারের প্রশ্নের ডিস্ট্রিবিউশন থাকবে, হয়তো পূর্ণ বাক্যে উত্তর দিল 5টা, আবার বামস্তম্ভ ডানস্তম্ভ দিল, শূন্যস্থান পূরণ দিল, সত্য মিথ্যা দিল, এরকম করে কিন্তু মোটামুটি 21 নাম্বার। বিষাদ অমিলটা খুঁজে বের করে হয়তো দুটো দিল, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এটা 21 নাম্বার পড়বে। 2 নম্বরের কোশ্চেন কটা পড়ছে টোটাল মার্কস আমি বলে দিচ্ছি কত পড়ছে। 4 আর 6 10, 10 6 16, 16 4 20, 20 4 24, 24 মানে 12 নাম্বার পড়ছে। তাহলে 12 ইন্টু 2 লিখলে সুবিধা হবে। 12 ইন্টু 2 মানে 24 নাম্বার পড়ছে আমার 2 নম্বর প্রশ্ন। 12টা কোশ্চেন কিন্তু করতে হবে 2 নম্বরে, মনে রাখবি। 17টা সামথিং থাকে, তার মধ্যে 12টা করতে হয়, 5টা কোশ্চেন এক্সট্রা থাকে। এবার বিভিন্ন স্কুল হয়তো যদি কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করে 17 জায়গায় হয়তো এক্সট্রা বেশি নাও দিতে পারে, 13টা দিল বা কোনো স্কুল 15টা দিল, এরকম ভ্যারি করে। বিভিন্ন স্কুলে কোশ্চেন ব্যাংক করলে এরকম দেখতে পাবে, এটা ভ্যারি করে। কিন্তু জেনারেল কিন্তু 17টা থাকে, যার মধ্যে 12টা করতে হয়। এবং লং প্রশ্ন অবশ্যই কটা করতে হচ্ছে আমাদেরকে, টোটাল 6টা লং প্রশ্ন কিন্তু করতে হচ্ছে। 6 ইন্টু 5 সমান 30। এবার বললি প্রত্যেকটা লং প্রশ্নের জন্য একটা করে অর থাকবে, বা এই প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে একটা অর, এই লং প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে একটা অর, এই লং এর জন্য একটা অর, এই লং এর জন্য একটা অর, এই লং এর জন্য একটা অর। আর এমসিকিউ তে কিন্তু কোনো বিকল্প মানে অর কিন্তু থাকবে না, এটা মাথায় রাখবি। এখানে থাকতে পারে বিভিন্ন রকম সেকশনে, কিন্তু এখানে কিন্তু কোনো অর থাকবে না। এখানে বললো ম্যাক্স জেনারেলি 17টা থাকে, আর ওখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে অর থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একের থেকে দুটো কোশ্চেন, একটা কোশ্চেন একটা অথবা, তুই যে কোনো একটা করতে পারিস। মনে রাখবি একের থেকে যে কোশ্চেন সেটা কিন্তু অবশ্যই এই ফার্স্ট চ্যাপ্টার থেকে হবে, জীবনতের বৈচিত্র্য থেকে। এটা গেলো আমাদের টোটাল থার্ড সামেটিভের সিলেবাস, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কিন্তু যদি শুরু করবো যখন পড়াশোনাটা, তখন কিন্তু স্ট্র্যাটেজিক্যালি শুরু করবো। স্ট্র্যাটেজিক্যালি মানে একদম ধরে ধরে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা কিভাবে পড়া উচিত না উচিত। পরে একটা আমি হয়তো এই পড়াশোনা নিয়ে ভিডিও দেবো পরে, হয়তো যেটা স্ট্র্যাটেজি, যে আমাদের অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। অনেক সময় জীবনে গেলে পড়ি, একটা পড়ি তো পরের দিন ভুলে যাই, ঠিক আছে। আজ হয়তো তুই পড়লি মাইটোকন্ড্রিয়া, কালকে যখন আমি তোকে রাইবোজোম পড়াবো মাইটোকন্ড্রিয়া ভুলে বসে আছিস। কৃষ্টি কি অন্তঃপরতা কিন্তু ভুলে গেছিস, সব কিছু মনে নেই তোর আর। আবার যখন নিউক্লিয়াস পড়াচ্ছি তখন তুই হয়তো আমাদের কোষপতি ভুলে বসে আছিস। তাহলে আমরা কিভাবে পড়বো, কি ওয়েতে পড়াশোনা করলে আমাদের সব জিনিসগুলো মনে থাকবে এবং সব থেকে আমরা বুঝতে পারবো নিজেরা, ঠিক আছে। নোটস মেকিং কিভাবে বানাবো। আমাদের স্টুডেন্ট আছে রাকেশ মন্ডল, ওর খাতাটা আমি একদিন স্যাম্পল হিসেবে দেখাবো যে কিভাবে নিজের নোটস নিজে গুছিয়ে নিতে হয়। আমি বোর্ডে পড়াই, ও কিন্তু প্রত্যেকদিন সেগুলো নোট ডাউন করে রাখে এবং সেটা বাড়িতে গিয়ে নিজের মতো করে ফেয়ার নোটস বানায়। সেই খাতাটা কেমন দেখতে হবে এবং এই নোটস বানানো, নিজে নোটস বানানো, হ্যাঁ আমি নোটস প্রোভাইড করি না নয়, আসছি জায়গাতেও। তো এই যে নিজে নোটস বানানোর যে সুবিধাটা, এটা যে কি সেটা তোরা পরে একবার করে দেখ, এটা রিয়েলাইজ করতে পারবি। তো এটাই গেল আমাদের টোটাল থার্ড সামেটিভের স্ট্রাকচার। আমি আবার বলে রাখি, যারা নিউ অ্যাডমিশন নিতে চাস তারা এই নাম্বারে যোগাযোগ করবি 7047199983। তোদের ক্লাস 9 এর ক্ষেত্রে 3টি সাবজেক্ট আমাদের এখানে দেখানো হবে। একটা হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যেটা কম্পালসরি অবশ্যই, এবং ইংলিশের ক্ষেত্রে বলে কি স্পেশাল ক্যাপ থাকে ইংলিশের ক্ষেত্রে একটা গ্রামার ক্লাস। মানে এই গ্রামার ক্লাসটা কেন বলছি স্পেশাল, ঠিক আছে, কারণ এটা একটু আমাদের কম্বাইন ব্যাচ হয়। কারণ জানিস গ্রামার ওভারঅল এমন একটা জিনিস, যেমন টেন্স যদি না জানিস তোর ভয়েস চেঞ্জ হবে না, তোর ন্যারেশন চেঞ্জ হবে, গ্যারান্টি। যে ছেলে টেন্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে না তো ভয়েস চেঞ্জ করতে পারবে না ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তাহলে গ্রামারের জন্য আমরা গ্রামার এবং রাইটিং এর জন্য আলাদা স্পেশালি ডেডিকেটেড দিন থাকবে। আমি রুটিনে বলে দেবো, রোববার দিনটা ডেডিকেট থাকে আমাদের গ্রামারের জন্য। ওই দিনটাতে অন্য কোনো কিছু হয় না, জাস্ট সবাই মিলে একসঙ্গে গ্রামার ডিসকাশন হয়, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বছর কিন্তু এটা হয়। তো গ্রামার ওটা কিন্তু আমি এই তোদের যে 3 দিন পড়ানো হবে সেই পড়ানোর মধ্যে ধরা হয় না, ওটা সম্পূর্ণ আলাদা ক্লাস, যেটা আমাদের তরফ থেকে ফ্রি দেওয়া হয়, ঠিক আছে। তো এইটা হয়ে গেল গ্রামারের ইংরেজি জায়গাটা। টেক্সট তো প্রত্যেকটা লাইন বাই লাইন হবেই হবে, আর রাইটিংও হবে, কোনো সমস্যা নেই। আর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই 3টি বিষয় কিন্তু এখানে কভার করা হবে। ওই নাম্বারে যোগাযোগ করতে পারিস। আমি আবার ডেটটা লিখে দিচ্ছি, 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর কিন্তু আমাদের স্টার্টিং ডেট। এখান থেকে আমরা শুরু করব সিলেবাস স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবি, যোগাযোগ দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটি বই আছে আমার, এটা অ্যাকচুয়ালি পুরোটা আমার নিজের ক্রেডিট নিয়ে নেওয়া উচিত নয়, কারণ ইনফরমেশন তো আমি বানাতে পারবো না ভাই, কোথাও না কোথাও থেকে আমাকে নিতে হয়েছে।
নিতে হয়েছে ইন দ্য সেন্স কোনো বইটা হয়তো সাঁতরা থেকে নেওয়া, কোনোটা গুগল থেকে নেওয়া, কোনোটা মনে হচ্ছে না কোনো বই ভালো নেই, আমাকে এটা যদি আমি একটু লিখে দিতে পারতাম খুব ভালো হতো। এইভাবে মোটামুটি একটা শর্টে নোটস টাইপের দেখ একটা বই কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে? এই যে দেখ এখানে নামও লেখা আছে আমার, জীবনবিজ্ঞান ক্লাস 9 নাম্বার দেওয়া আছে। তো এই বইটা এবং এই বইটার প্রাইস কিন্তু খুব কম, এটা নোটস টাইপের শর্ট নোট টাইপের বলতে দেখতে পাচ্ছিস ছবি, আমি যদি ক্যামেরা যদি দেখাতে পারি, দেখ দেখ তোর সামনে দেখতে পাচ্ছিস যারা, ওইটা পিডিএফ কপি হয়তো তোরা কমেন্ট করলে আমি দিয়েও দিতে পারি লিঙ্ক, পিডিএফ এর লিঙ্ক সেটা, ঠিক আছে? তো এই বইটা তোরা কিনতে পারিস, সেটার প্রাইস একদম কম, তোরা জানিস ভালো করে বাজার থেকে তোরা টেক্সট বই যদি কিনতে যাস 175, যেটা আগের বছরের দাম আমি বলছি 175 এর আশপাশে থাকে প্রত্যেকটা টেক্সট বই, জীবনবিজ্ঞান ভৌত 9-10-এর। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে এটাও কিন্তু পুরোটা কাভার করবে, তোদের সিলেবাস পুরোটা কাভার করবে এবং যথেষ্ট সাবলীল ভাষায় উত্তরটা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে কালেকশন, ডেটা কালেকশন করে কিছু কিছু যে উত্তর আমি নিজেও বানিয়েছি, যেগুলো নিজেও বানানো বলতে যেগুলো ভাষাটা মনে হচ্ছে খুবই জটিল, স্টুডেন্টরা উদ্ধার করতে পারছে না, সেই জায়গাগুলো আমার নিজের বানানো আছে সম্পূর্ণ। তো এটার 100 টাকা প্রাইস, 100 টাকা দাম আছে এই বইটার। এটা তোরা নিতে পারিস, যদি কেউ নিতে চাস সেক্ষেত্রে কমেন্ট করতে পারিস বা আমাকে অফলাইন রয়েছে বলবি, আমি আনার ব্যবস্থা করিয়ে দেবো। এটাই বলার ছিল, ভালো থাকবি সবাই, দেখা হচ্ছে, বাই।